একটা নতুন তথ্য আপনাদেরকে জানাই। এই প্রেমানন্দ মহারাজজিকে চেনেন তো? এনার কোনো জ্ঞান নেই, ইনি সম্পূর্ণ অজ্ঞানী। আরে না না, এটা আমি বলছি না, এটা এই বাবাজি বলছে। গাঁজা যে খায় না তার তো জ্ঞান নাই, তারা তো অর্ধজ্ঞানী। গাঁজা যে খায় না তার তো জ্ঞান নাই, তারা তো অর্ধজ্ঞানী। কি বিশ্বাস হলো তো? আশা করি প্রেমানন্দ মহারাজজি গাঁজা মদ কিছুই খান না। উনি সমাজকে ভালো বার্তা দেন, নেশাভাব না করা, ভালো পথ অবলম্বন করা। কিন্তু এইসব বাবারা সমাজকে কি শিক্ষা দিচ্ছে? গাঁজা খাও, গাঁজা খেলে তবে তুমি জ্ঞানী হবে। আর গাঁজা কোনো মাদকদ্রব্য নয়। আর গাঁজাকে আমরা মাদক না বলি, গাঁজাকে কেন মাদক বলবে? গাঁজা হলো ঘর থেকে সন্ন্যাসী পাগলদের খানা। গাঁজা ইয়ং ছেলেরা ভীষণ পরিমাণে খাচ্ছে। গাঁজা খাচ্ছ খাও, কিন্তু যেদিন গাঁজা খেয়ে জ্ঞানী হতে গিয়ে অজ্ঞান হয়ে হাসপাতালের বেডে পড়ে থাকবে, সেদিন বুঝবে এই বাবার মাহাত্ম্য। বর্তমানে দেখছি কিছু ছেলে গাঁজাটাকে একটা ভালো কিছু ভেবে নিয়েছে। তারা বলছে গাঁজা মানেই রাজা। রাজারা নাকি গাঁজা খেত, তাই ওরাও গাঁজা খাচ্ছে। আর গাঁজা খেলে নাকি শরীরে ভোগ দিতে হয়। কি ভোগ? গাঁজা খেলে নাকি প্রতিদিন দুধ খেতে হয়। তা ভালো কথা, গাঁজা খা, দুধ খা, শরীর নাকি তবে বলিষ্ঠ হয়। জানি না, ওটা ওদের কথা। আর গরুর দুধ পায় না বলে আমুল দুধের প্যাকেট কিনে খাচ্ছে, শরীরে নাকি ভোগ দিচ্ছে। যাই হোক, আর বেশি কিছু বলবো না। আপনারা গাঁজা খেয়ে জ্ঞানী হবেন কি অজ্ঞানী হবেন সেটা আপনাদের ব্যাপার। নমস্কার।